আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। তো ভিডিওটি আমার অনেক আগেরই করা, তবে ব্যস্ততার কারণে ভিডিওটি ইউটিউবে আপলোড দিতে পারিনি। আমি 174টি ডিম বসিয়েছিলাম এই ইনকিউবেটরে। তো আলহামদুলিল্লাহ আজকে 130টি বাচ্চা ফুটে বের হয়েছে। তো ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো নেওয়ার ভিডিও কালেক্ট করতে পারিনি, এই জন্য দিতে পারিনি। তো এখন ব্রুডিং এ দিছি। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং সুস্থ সবল আছে। 5টা বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছে, পা বাঁকা হয়ে রয়েছে। তো এই বাচ্চাগুলো মনে হয় মরে যাবে। তো বাচ্চাগুলো ফুটার আজকে মনে হয় 15 দিন থেকে 16 দিন হয়ে গিয়েছে। তো এই বাচ্চাগুলো 130টা ফুটেছে। 130টা বাচ্চা থেকে আমার 16টা বাচ্চা মারা গিয়েছে, এখন 114টা রয়েছে। তো আমি বাচ্চাগুলো 8 দিন ব্রুডিং করেছিলাম। এই 8 দিনে খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ঠিকভাবে দিয়েছি। সবগুলো ওষুধ কমপ্লিট করেছি, দিয়েছি। তো খাবার দিয়েছি বলার স্টার্টার, বলার ব্রোয়ার যে ফিডটা ওইটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, কারণ 8 দিন। এরপর থেকে খাবার দিয়েছি বলার ব্রোয়ার যেটা, ওইটা কোনো গুঁড়ো করিনি। এই বাচ্চাগুলোর জন্য যে ডিম, ওইগুলো আমার যে প্যারেন্টস আমাদের পাখি থেকে নিয়েছি। 3টা পুরুষ পাখি এবং 10টা মহিলা পাখি দিয়েছি। ওইখান থেকে যে ডিমগুলো পেয়েছি 17 দিনে 170টার মতো পেয়েছি। ওই ডিমগুলোই আমি ইনকিউবেটরে দিয়েছি এবং ইনকিউবেটর থেকে এই বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। তো এর আগে যে বাচ্চাগুলো, ওইগুলো আমি বিক্রি করে ফেলেছি। এর আগে যে বাচ্চাগুলো ফুটেছে ওগুলো আমি বিক্রি করে ফেলেছি এক ভাইয়ের কাছে। এই বাচ্চাগুলো আমি নিজের জন্য রাখবো। এরপরে আরো 170টা ডিম দিয়েছি, ওইগুলো আলহামদুলিল্লাহ 3 থেকে 4 দিনের ভিতরে ফুটে যাবে। আজ থেকে 3 থেকে 4 দিনের ভিতরে। তো এই বাচ্চাগুলো নিজের জন্য রেখে দিব। আমি আসলে আমার 60টা মেয়ে পাখি রয়েছে, ওইখান থেকে 10টা দিয়ে দিয়েছি 20 ডিমের জন্য। আর সাইড 50টা, এই 50টা থেকে যে ডিমগুলো হচ্ছে ওইগুলো সেল দিতেছি। আর এই যে বাচ্চাগুলো, এগুলো আমি বড় করব ডিমের জন্য। ফ্রিজের ডিম হওয়ার কারণে 170টা থেকে, এর আগে 170টা থেকে 130টা বাচ্চা ফুটেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমার কয়েল পাখির খামারটা আস্তে আস্তে বড় করতে পারি। সেই লক্ষ্যে এগিয়ে যেতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।